রাজধানীর মাইলস্টোন কলেজে ১৬ জুলাই ২০২৫ বিমান বিধ্বস্তের পর একটি প্রশ্ন জ্বলন্ত বারুদের মতো দেশের মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে। প্রায় ২.৫ কোটি লোকের জনবসতির মাথার উপর কেন বিমান প্রশিক্ষণ নিতে হবে? তেজগাঁও বিমানবন্দর, বিএফ বেজ বাসার, কুর্মিটোলা বেজ, বীর উত্তম একে খন্দকারের মধ্য থেকেই প্রশিক্ষণ বিমান উঠানামা করে। তেজগাঁও হতে এই বিমানটি ২১ জুলাই ২০২৫ একটা ৬ মিনিটে উড্ডয়ন করে। অথচ দেশের লোকালয়হীন সুন্দরবন বা সেন্ট মার্টিন বা পাহাড়ি অঞ্চল বা সমুদ্রের উপর কেন বিমান প্রশিক্ষণ নেওয়া হচ্ছে না বা বেজ বা বিমান ঘাঁটি তৈরি করা হচ্ছে না, তাই এখন প্রশ্ন। মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চায়না, ভারত, জাপান লোকালয়ে বিমান প্রশিক্ষণ নিষিদ্ধ হলেও ঢাকার লোকালয়ে বিমান প্রশিক্ষণ ব্যবস্থা রয়েছে। তেজগাঁও ও মিরপুর এয়ারবেস থেকে প্রশিক্ষণ বিমান উড্ডয়ন ও অবতরণ করে কি করে? আজ মাইলস্টোনের মতো একটি কলেজে নিষ্পাপ কতগুলো প্রাণ ঝরে গেল। ঢাকার ভেতর এভাবে প্রশিক্ষণ বিমান উড্ডয়ন আন্তর্জাতিক বিমান প্রশিক্ষণের যে নিয়ম, সেটিরও লঙ্ঘন। জরুরি অবতরণ ছাড়া রাজধানী তথা লোকালয়ে বিমান প্রশিক্ষণ পৃথিবীর কোথাও নেই। টেক অফ, ক্লাইম্বিং, টার্ন, ক্রস উইন্ড, ডাউন উইন্ড, বেজ ল্যাগ, ফাইনাল অ্যাপ্রোচ সিকোয়েন্সের দক্ষতা অর্জনের জন্য সার্কিট ট্রেনিং কেন ঢাকাতে হতে হয়? কারিগরি ত্রুটি, নির্দেশনায় ও নিজের সিদ্ধান্তে ভুল থাকা, পাখির আঘাত, আবহাওয়াজনিত কারণ ও অবকাঠামোজনিত সীমাবদ্ধতা ও নীতিমালাজনিত সমস্যার কারণেই ঘনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ বিমানের উঠানামা ও প্রশিক্ষণে দুর্ঘটনা ঘটতেই থাকবে। তা নিয়ন্ত্রণে বিকল্প খোঁজা জরুরি।